প্রাক্তনকে শেষ শ্রদ্ধা জানাতে মনমোহনের বাড়িতে মোদি, সঙ্গে শাহ, গেলেন সোনিয়া, রাহুলও। মৃদুভাষী, বেমানান সশব্দ রাজনীতিতে। নমস্কার, আপনারা দেখছেন মুর্শিদাবাদ নিউজ সংবাদ। আজকে তাজা কয়েকটি খবর। মনমোহনকে শেষ শ্রদ্ধা জানাতে শুক্রবার সকালে তার বাড়িতে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ছিলেন অমিত শাহ। এছাড়া মনমোহনের বাড়িতে গিয়েছেন কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীও। প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহকে শেষ শ্রদ্ধা জানাতে শুক্রবার সকালে নয়াদিল্লির মতিলাল নেহরু মার্গে পৌঁছন বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার সঙ্গে ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। পরে কেন্দ্রীয় মন্ত্রী জেপি নড্ডাও মনমোহনের বাড়িতে পৌঁছন। সেখানে প্রাক্তন প্রধানমন্ত্রীর মরদেহ প্রণাম করে শ্রদ্ধা জ্ঞাপন করেন তারা। রাজনৈতিক দূরত্ব ভুলে শুক্রবার সকাল থেকে ওই বাড়িতে একে একে জড়ো হন শাসক এবং বিরোধী দলের নেতারা। কংগ্রেস সূত্রে জানা গিয়েছে, পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় প্রাক্তন প্রধানমন্ত্রীর শেষকৃত্য হবে শনিবার। মনমোহনকে শ্রদ্ধা জানাতে শুক্রবার সকালে তার বাড়িতে যান কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ। এছাড়াও অনেক বিজেপি নেতা তার বাড়িতে যান কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীও। পরে পৌঁছন রাহুল গান্ধী। কংগ্রেস সূত্রে খবর, মনমোহনের কনিষ্ঠা কন্যা ক্যালিফোর্নিয়ায় স্ট্যানফোর্ড ল স্কুলের অধ্যাপক। সেখান থেকে তিনি শুক্রবার বিকেলে দেশে ফিরবেন, সেই কারণেই শেষকৃত্য হবে শনিবার। শেষকৃত্যের পর মনমোহনের অস্থি নিয়ে যাওয়া হবে কংগ্রেসের সদর দফতরে। সেখানে শেষ শ্রদ্ধা জানাতে পারবেন সাধারণ মানুষ। প্রাক্তন প্রধানমন্ত্রীর মৃত্যুতে 7 দিন জাতীয় শোক ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। বৃহস্পতিবার রাতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের যুগ্ম সচিব জি পার্থসারথী দেশের সকল মুখ্য সচিব এবং অন্য উচ্চপদস্থ আমলাদের এই মর্মে চিঠি দিয়েছেন। চিঠিতে বলা হয়েছে, মনমোহনকে শ্রদ্ধা জানাতে বৃহস্পতিবার 26শে ডিসেম্বর থেকে বুধবার 1 জানুয়ারি পর্যন্ত দেশে জাতীয় শোক চলবে। জাতীয় শোক ঘোষণা হওয়ার অর্থ, এই সময় দেশে সর্বত্র জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে এবং সরকারি স্তরে কোনো বিনোদনমূলক অনুষ্ঠান হবে না। 92 বছর বয়সী মনমোহনের শারীরিক অবস্থার অবনতি হয়েছিল বৃহস্পতিবার। তাকে রাত 8টা নাগাদ দিল্লি এইমসের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়েছিল। সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন প্রাক্তন প্রধানমন্ত্রী। 2004 থেকে 2014 সাল পর্যন্ত 10 বছর প্রধানমন্ত্রী পদে ছিলেন। সেই প্রশস্ত লনের এক কোণে কিছুটা একলা হয়েই দাঁড়িয়েছিলেন তিনি। তখন তিনি রাজ্যসভার প্রধান বিরোধী দলনেতা, কিন্তু অনাড়ম্বর মৃদুভাষী রাজনীতির উচ্চকিত ধক্কানিনাদে বেমানান। বাজপেয়ী সরকারের স্লোগান শাইনিং ইন্ডিয়া প্রচারে তখন তুলকালাম চলছে দেশের বিভিন্ন প্রান্তে। উল্টো দিকে বিজেপির রথ প্রতিহত করতে কাশ্মীর থেকে কন্যাকুমারিকা ছুটে বেড়াচ্ছেন সোনিয়া গান্ধী। রাজনীতিতে সবে মুখ দেখিয়েছেন তখনও যথেষ্ট অপ্রতিভ রাহুল গান্ধী। 2004 লোকসভা ভোট করা নাড়ছে দাঁড়ে। এই সময়ে কংগ্রেসের মুখপাত্র আনন্দ শর্মা নয়াদিল্লিতে তার বাংলোয় একটি নৈশভোজের আয়োজন করেন। আদতে সাংবাদিকদের ডেকে শেষ মুহূর্তের খবরের আদানপ্রদানই মুখ্য উদ্দেশ্য। রয়েছেন কংগ্রেসের কিছু ছোট বড় নেতাও, তবে সমস্ত ভিড় সেদিন গৃহস্বামী আনন্দ শর্মাকে ঘিরে। সেই প্রশস্ত লনের এক কোণে কিছুটা একলা হয়েই দাঁড়িয়েছিলেন তিনি। তখন তিনি রাজ্যসভার প্রধান বিরোধী দলনেতা, কিন্তু অনাড়ম্বর মৃদুভাষী রাজনীতির উচ্চকিত ধক্কানিনাদে বেমানান। হালকা নীল পাগড়ি, তখনও দাড়িতে সাদার ছোপ কম। 1.5 বছর হয়েছে দিল্লিতে আমার পা রাখা তখন। সামনেই মনমোহন সিংহ এভাবে একলা দাঁড়িয়ে, হাতে ফলের রসের গ্লাস সম্ভবত। পায়ে এগিয়ে গিয়ে সামান্য নার্ভাস হয়ে কথা শুরু। তখনও আমরা কেউই জানি না, আর কয়েক সপ্তাহ পর এর সঙ্গে দেখা করতে 4টি নিরাপত্তার বলয় পার হতে হবে এবং তাও দেখা পাওয়া যাবে না। সেদিন সহজ করে বুঝিয়েছিলেন রাজনীতির কথাই। 2004 ভোট কেন আলাদা, তার কয়েকটি কারণ বলেছিলেন। মনে আছে, মনমোহন বলেছিলেন, সে বারের ভোটের প্রচার যেভাবে বৈদ্যুতিন চ্যানেল নিয়ন্ত্রণ করেছে, আগে এমনটা কখনো ঘটেনি। বোঝাই যাচ্ছে, ওই সময়ে নেট প্রযুক্তির নামও ভারতীয় রাজনীতি শোনেনি। সংসদের বর্ষাকালীন অধিবেশন চলছে। সংসদের সেন্ট্রাল হল থেকে বেরিয়েই ছিল একটি লস্যির কাউন্টার। সাধারণত সাংসদ মন্ত্রীদের জন্য লস্যি পাঠানো হতো ভিতরে। সাংবাদিকরাও ওই কাউন্টার থেকে কিনতে পারতেন লস্যি এবং চা কফি। এই রকমই কোনো উদ্দেশ্যে সেখানে গিয়ে একটি দৃশ্য দেখি, যা চিরকালীন ফ্রেম হয়ে থেকে গিয়েছে সঙ্গে। মনমোহন সিংহ লস্যি নিয়েছেন। তখনও তিনি প্রধানমন্ত্রী নন। সাদা পাঞ্জাবির পকেট হাতড়ে খুচরো বার করছেন। 2-3 টাকার কয়েন কম পড়ছে। লস্যি বিক্রেতা লজ্জায় মাটিতে মিশে যান আর কি, অনুরোধ করছেন, স্যার আপনি এটা নিন। এসব ভাববেন না, কিন্তু তিনি মনমোহন, ভারতীয় অর্থনীতিকে বদলে দেওয়া 90-এর নায়ক। 3 টাকা কম দিয়ে লস্যিটি কিনবেন না। এই দৃশ্য সত্যিই যে কখনো দেখেছিলাম, সেটা আজ সংসদে দাঁড়িয়ে যেন বিশ্বাসী হয় না। প্রধানমন্ত্রী হওয়ার পরে ওর সফরসঙ্গী হয়ে দেশের ভিতরে ও বাইরে যাওয়ার সুযোগ হয়েছে। তার অনাড়ম্বর যাপন ও জীবনের ঝলক দেখেছি। বিমানে তার জন্মদিনের কেক কাটা হয়েছে। সাংবাদিক সম্মেলন করেছেন, সেখানেও সেই মেধার ঝলক। তার অফিসের প্রবীণ আমলারা বলতেন, মনমোহন ও মন্টেক সিংহ অহলুওয়ালিয়া যখন বাজেটের চূড়ান্ত খসড়াটি নিজেদের মধ্যে আলোচনা করেন, তাতে নাকি তাদের 10-15 মিনিটের বেশি সময় লাগে না।
এবং তারা এতটাই সংক্ষিপ্তসারে ওই বিরাট বাজেটের মর্মকথা বিনিময় করে নেন তা বাকিদের ধরতে অসুবিধাই হয়। প্রণব মুখোপাধ্যায়ের সঙ্গেও তার কতই না গল্প। প্রণব অর্থমন্ত্রী থাকাকালীন রিজার্ভ ব্যাংকের গভর্নর হয়ে তার অধীনে দীর্ঘদিন কাজ করেন মনমোহন। প্রণবকে ডাকতেন স্যার। পরে 2004 সালে প্রধানমন্ত্রী হওয়ার পরেও প্রথম মন্ত্রিসভাতেও প্রণবকে সেই স্যার সম্বোধন মনমোহনের। প্রণববাবু হাত জোর করে বলেছিলেন, আপনি দেশের প্রধানমন্ত্রী, আমায় আপনি স্যার বলে ডাকলে আমার পক্ষে মন্ত্রিসভার বৈঠকে আসাই কঠিন হবে। দেশের অর্থনীতিতে তার অবদান নিয়ে বহু আলোচনা, তবে শুধু অর্থনীতিই নয়, রাজনীতিতেও এক বিরল ঐতিহ্যকে সঙ্গে নিয়ে আজ চলে গেলেন মনমোহন সিংহ।